এই তোমার এখন হচ্ছে টাইপ 10 করাবো না, টাইপ 10। এটা তোমার দূরত্ব নির্ণয়ের মতোই। আগেটাই কি ছিল, একটা বিন্দু থেকে আর একটা সরলরেখার এই দূরত্বটা মাপতো না। এখন এটা না, এখন বরং এই একটা সরলরেখা আর সমান্তরাল আর একটা সরলরেখা, এই দুটোর মধ্যবর্তী দূরত্ব এটা মাপবা। এই যে এইটুক, এটা মাপার জন্য ধরো এই সরলরেখাটা হলো তোমার A1। আচ্ছা, দুটো যদি সমান হয়, দুটো সরলরেখার সমান্তরাল হলে একটা জিনিস সবসময় খেয়াল করবা যে 5x + 4y, ধরো এখানে -10 = 0, এখানে তোমার এই সাইডটা সেম থাকবে, এই যে এইটুক যদি সমান্তরাল হয়। ঢাল সমান হওয়ার জন্য এইটুকটা সেম হওয়া লাগে। তার মানে এখানে কী হবে, এই সরলরেখাও 5x + 4y, এইখানে যে কনস্ট্যান্ট এটা যে কোনো কিছু হতে পারে। ধরো এটা হইতে পারে তোমার +10 = 0, এখানে -10 ছিল। কিন্তু সমান্তরাল হলে কোন জায়গাটা সেম হয়, এক্স আর ওয়াই এর সহগটা সেম হয়, তাহলে সমান্তরাল। তাহলে তুমি আজকে একটা কনসেপ্ট নতুন শিখলা, সেটা কি? সমান্তরাল হলে কি হবে? সমান্তরাল হলে এক্স এর সহগ আর ওয়াই এর সহগ দুটো সেম হবে, দুটো সরলরেখার ক্ষেত্রে। এটা তোমার আজকে একটা নতুন শিখলা জিনিস। এবার এই দুটোর মধ্যে ডিস্টেন্সটা হচ্ছে ডি, তাহলে ডি সমান আগের মতোই অনেকটা মডুলাস সাইন নিবা, আগেরটাও নিতে এটাও নিবা। নেওয়ার পর এইটাকে তোমার বলে হচ্ছে এইটার কনস্ট্যান্ট C1, এটাকে যদি তুমি জাস্ট C2 ধরো, তাহলে এখানে তুমি যেটা করবা যে C1 থেকে C2 জাস্ট বিয়োগ করে দিবা, C1 - C2। আর কোনো কাজ নেই, বিন্দু বিন্দুতে বসানোর কিছু নাই। ডিভাইডেড বাই নিচে ওই সেমভাবে এখানে এক্স এর সহগের স্কোয়ার করবা, আর এখানে তোমার ওয়াই এর সহগের স্কোয়ার করবা। মানে এক্স ওয়াই স্কোয়ার না, কিন্তু এটা সহগের স্কোয়ার। তাহলে এখানে তোমার মেইন সূত্রটা দাঁড়াচ্ছে হচ্ছে এই যে এটা মেইন সূত্র। জিনিসগুলো বুঝছো নাকি একবার একটু দেখে নাও। তাহলে এই দুইটা সরলরেখা নিয়ে যদি আমরা অঙ্কটা করি, তাহলে দেখো কি আসে। এই দুটার মধ্যবর্তী ডিস্টেন্স ফর্মুলার মধ্যে ফালাই দাও, ডি = মডুলাস অফ C1। C1 কত, 10, প্লাসের 10, মাইনাস C2 কত, -10, তার মানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 10 মডুলাস ডিভাইডেড বাই √ওভার কত স্কোয়ার প্লাস কত স্কোয়ার হবে বলো তো, প্লাস 4 স্কোয়ার। হ্যাঁ, তাহলে উপরে আমাদের থাকতেছে কত, 20, মডুলাস অফ 20 মানে +20। -20 থাকলে কি হতো, মডুলাস হয়ে প্লাস হয়ে যেত, কারণ দূরত্ব কখনো নেগেটিভ হয় না। আর √5² + 4² কত আসে, ক্যালকুলেটর একটু দেখো তো। ওকে, √41। এখন এটাকে তুমি দশমিকে নিয়ে দেখো তো কত আসে, 3.12 প্রায়। এই যে ডিস্টেন্স পেয়ে গেলাম। অনেক সময় কোয়েশ্চেনটা একটু তোমাকে ঘুরে বেচাই দিবে। নেক্সট পেজে যাই দেখি। এই যে বোর্ডে সৃজনশীল একটা আসছে তোমার, চট্টগ্রাম বোর্ড 23-এর। তুমি এই সরলরেখার মানে স্পেসিফিক্যালি ম্যাথ সাবজেক্টটাতে চেষ্টা করবা কখনো দশমিকে না নিতে। সবসময় ওই √2 যেমনি আসে ক্যালকুলেটারে ওইভাবে রেখে দেওয়ার। ধরো তুমি এরকম আসছে 41√2/√5, এইভাবে রেখে দেওয়া, দশমিকে আর নেওয়ার চেষ্টা করবা না। ম্যাথ স্যার আবার এই জিনিসটা পছন্দ করে না। ফিজিক্স কেমিস্ট্রি টিচার আবার এইভাবে চায় না, ওরা চায় যাতে তুমি ভাঙিয়ে দাও একবার। এই ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে তোমার চিটাগাং বোর্ড 23-এর কোয়েশ্চেন। এটা কোয়েশ্চেনে বলছে তোমার দুইটা সরলরেখার সমীকরণ দিয়ে রাখছে, দেওয়ার পর কি বলছে, উদ্দীপকে উল্লেখিত প্রথম সরলরেখার, আচ্ছা প্রথম সরলরেখাটা হচ্ছে তোমার ধরো এইটা, এই সরলরেখা, এটা সমীকরণ কি দিয়ে রাখছে, x - 2y + 3 = 0। এই সরলরেখার থেকে √5 একক দূরবর্তী, তেমন এটার থেকে ধরো ডিস্টেন্স কত, এইটুক √5, √5 দেওয়া আছে। দূরবর্তী সমান্তরাল সরলরেখা সমীকরণ নির্ণয় করো। এখন সরলরেখা যদি সমান্তরাল হয়, সমান্তরাল হলে সেটার কোন জিনিসটা সেম হবে বলছিলাম বলো তো, তার মানে এই প্রথম পার্টটা একেবারে সেম হবে। তাহলে লিখে ফেলো যে এটা হচ্ছে আমাদের নির্ণেয় সরলরেখা, এটা তোমার নির্ণেয় সরলরেখা। তাহলে x - 2y আমাদের সেম হবে, প্লাস এখানে একটা কনস্ট্যান্ট কী হবে আমরা জানি না, এটা এখন আমরা জানি না। C2 C1 যে কোনো একটা তুমি ধরে নিতে পারো। ধরলা যে তুমি এটা C ধরলা শুধু, = 0। তাহলে তুমি ফর্মুলার তুমি ডি জানো না, ডি কত,
ডি হচ্ছে √5, তাহলে ডি হচ্ছে √5 ইকুয়ালস টু ফর্মুলাতে কি ছিল উপরে? C1 minus C2. C1 এখানে কত ধরবা? ধরো 3 ধরলা, আর C2 কত ধরলা? ধরো C ধরলা। আমাদের মেনলি সিটা বের করতে পারলে তো অ্যান্সার পেয়ে যাচ্ছি। মাইনাস সি মডুলাস দিলা, ডিভাইডেড বাই রুট ওভার অফ কত কত হবে বলো তো? 1 square হ্যাঁ, এক্স এর সহগ হচ্ছে 1 স্কোয়ার প্লাস minus 2 square. ব্র্যাকেটের মধ্যে -2 হোল স্কোয়ার। কত আসে একটু দেখে আমাকে জানাও তো নিচেরটা। √5. √5। আচ্ছা, এই √5টা এখন তাহলে আমরা এই পাশে পাঠিয়ে দিই, দিলে কি হবে? জাস্ট 5 ইকুয়ালস টু মডুলাস অফ 3 মাইনাস সি। এখন একটা জিনিস এখানে সাইড নোট খেয়াল রাখবা, যে তুমি ধরো তোমার কাছে যদি এরকম থাকে যে মডুলাস অফ এক্স সমান সমান 1, তাহলে শুধু এক্স সমান সমান হবে +-1, কারণ তুমি জানো না যে ভিতরে -1 ছিল না +1 ছিল, এই জন্য এই সাইডে তাহলে তুমি মডুলাস উঠাই দিলে কি হয়ে যাবে বলো তো? 3 মাইনাস সি সমান সমান +-5। তাহলে সিটাকে যদি এই পাশে নিয়ে আসি 3, এটা এই পাশে গেলে +-5ই থেকে যাবে। কত আসবে একবার তাহলে প্লাস নিয়ে করো, একবার মাইনাস নিয়ে করে আমাকে বলো সি এর ভ্যালু কত আসে। Plus নিলে 8. এইটা মাইনাস নিলে 2. +2 নাকি -2? minus 2. -2। তাহলে এখন আমরা এই সি এর মানটাকে কোথায় বসাবো? এই দুইটা মানকে তোমার এই সি এর এখানে বসাই দেবো, তাহলে পেয়ে যাবো, রাইট? তাহলে 8 আর -2 আসছে। তাহলে আমার নির্ণয় সরলরেখার সমীকরণ অ্যান্সার আসবে কি? একবার x - 2y + c এর জায়গায় একবার আসবে কত? 8 = 0, আর একবার x - 2y - 2 = 0। সলিউশনটা দেখো তো, এই যে x - 2y + 8 = 0, x - 2y - 2 = 0। আচ্ছা, এটা পরে তোমার নেক্সট ম্যাথে যাই। যে কয়টা আছে সবগুলো তোমাকে এখান থেকে করে দেবো, আর যেগুলো ধরো বাদ পড়ে যাবে ওগুলো বাসায় গিয়ে আমি নিজে রেকর্ড করে পাঠিয়ে দেবো। কোয়েশ্চেনটা আগে একটু তোমাকে তুলে বুঝাই দিই, এরপর তুমি বলবা যে কীভাবে করবো। 2 নম্বর কোয়েশ্চেন, সিলেট বোর্ড কত 23 সালে আসছে, আমাদের আগের বছর আসছিল। ওকে, ও এন রেখার সমান্তরাল ও এন। আচ্ছা, চিত্রটা দিছে কি এরকম, এটা হচ্ছে বি, এটা কি এ, এটা এন। কোন অ্যাঙ্গেল দিছে 45, এইটুক দিছে 45। ওকে, তার মানে ও এন হচ্ছে আমার এই জিনিসটা। এবার কি বলছে, ও এন রেখার সমান্তরাল এবং উহার সাথে 6√2 একক দূরবর্তী সরলরেখার সমীকরণ নির্ণয় করো। তার মানে ফার্স্ট অফ অল আমাদের ও এন রেখার সমীকরণ বের করতে হবে, রাইট? কারণ ও এন রেখার সমীকরণ না বের করলে তো সমান্তরাল রেখার সমীকরণ বের করতে পারবো না। আগে আমাদের ও এন বের করতে হবে, তার ধরো আসলো যে 5x + 9y + সামথিং ব্লা ব্লা = 0। এটার সেম রেখা লাগবে না সমান্তরাল রেখার জন্য, এটা তাকে আমাকে বের করতে হবে। সমীকরণ নির্ণয় করো যার দূরত্ব ও এন থেকে, এটা যদি তোমার ও এন হয়, এটা থেকে দূরত্ব দিয়ে দিছে কত? 6√2। এই আরেকটা রেখা, এটা আমাদের নির্ণয় সরলরেখা, যে এইটা। তার আগে আমাদের ও এন এর সরলরেখার সমীকরণটা বের করি। ফার্স্ট যে জিনিসটাকে তুমি নোটিস করবা যে ও এন সরলরেখাটা কিন্তু মূল বিন্দুগামী, তাই না? তার মানে কি হবে? ও এন সমান সমান y = mx, মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। এম কি? tan থিটা না? এম হচ্ছে তোমার tan থিটা। এমটা তুমি এখানে কীভাবে বের করবা? tan 45. না না না, এই থিটাটা কার সাথে কোণ? থিটা মূলবিন্দু. না, এটা হচ্ছে পজিটিভ এক্স অক্ষের সাথে কোণ। কত হবে এখানে পজিটিভ এক্স অক্ষের সাথে কোণ, দেখে বলো তো? আচ্ছা, এটা কি পজিটিভের সাথে? না না, এই যেখানে এক্স দেওয়া আছে, তোমার এক্স দেখো লেখা আছে, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে -x, এটা হচ্ছে তোমার ওয়াই অক্ষের সাথে 45 ডিগ্রি, রাইট? ওয়াই এক্সের সাথে। তার মানে এইটুক কত? 90 ডিগ্রি। 90 + 45, টোটালটা হচ্ছে পুরো এক্স অক্ষের সাথে। কত হবে তাহলে? 10। 90 + 45. হ্যাঁ, কত আসে বলো? 135. আর 10 135 এর কত আসে? -1। -1. -1। তাহলে এখানে কি বসবে? y = -1.
মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স, এটাকে এই সাইডে নিয়ে আসলে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু জিরো। তাহলে এইটা কি ও এন রেখা না? পেয়ে গেলাম, লিখে ফেলো এখানে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু জিরো। তার মানে আমরা এখন যেই সরলরেখাটা বের করব এটা কি আমাদের নির্ণয়টা, তো নির্ণয়ের সমীকরণে কোনটুক সেম থাকবে? এক্স আর ওয়াই এর সহগ। ইয়েস, তার মানে এক্স প্লাস ওয়াই পার্টটা সেম থাকবে, তার সাথে একটা কিছু থাকবে সি, যেটা আমরা জানি না। এই সিটা বের করতে পারলে আমাদের অ্যান্সার পেয়ে যাব। সি বের করার জন্য আমাদের, আচ্ছা বলো কি সমস্যা? এইটার সি তো নাই। তাহলে জিরো, জিরো ধরে নিবা, সি ইকুয়ালস টু জিরো। সি বের করার জন্য আমাদেরকে কি দিয়ে রাখছে? এটা দিয়ে দিছে। এখন সূত্রটা বলো তো। ডি ইকুয়ালস হুম, টু মডুলাস সি ওয়ান মাইনাস সি টু ডিভাইডেড বাই রুট ওভার অফ এক্স এর সহগ স্কোয়ার প্লাস ওয়াই এর সহগ স্কোয়ার। এখানে আমার ডি কত? 6√2। 6√2। ডি হচ্ছে এই দুইটা সরলরেখার মধ্যবর্তী দূরত্ব। এরপরে সি ওয়ান কত? 0 জিরো। সি টু কত? সি সি ডিভাইডেড বাই কত, কত স্কোয়ার প্লাস কত স্কোয়ার হবে বলো? 1 স্কয়ার প্লাস 1 কত আসে তাহলে? 1 না √2 রুট টু। রুট টুটাকে এই পাশে গুণ করে দিলে কত হবে? 12 12। তাহলে এখন এখান থেকে তোমার মডুলাসটা উঠাই দিলে এখানে কত হবে? প্লাস মাইনাস 12। প্লাস মাইনাস 12 ইকুয়ালস টু মাইনাস সি। দুই সাইডে মাইনাস দিয়ে গুণ দিলে এই সাইডে সেমই থাকবে, সি সমান সমান প্লাস মাইনাস 12ই থাকবে। তাহলে সি এর মান বুঝছো এখানে কি হয়েছে? এখানে তাহলে মাইনাসটা উঠে যাবে না, মাইনাস দিয়ে গুণ দিলে। আচ্ছা, এই জিনিসটা একটু বুঝাই দিই তোমাকে এখন। প্লাস মাইনাস 12 মানে কি? একবার প্লাস 12 আছে, একবার মাইনাস 12 আছে। মাইনাস দিয়ে যদি গুণ দাও তাহলে এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে। একটা প্লাস 12 একটা মাইনাস 12 পেলা, বুঝছো এখন? তাহলে সি এর দুইটা মান পাইতেছি, প্লাস মাইনাস 12। এটা কোথায় বসাবো আমরা? এখানে এইখানে বসাই দেবো, ভেরি গুড। এখানে বসাই দিলে অ্যান্সার পেয়ে যাচ্ছে। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস মাইনাস একবার প্লাস 12 একবার মাইনাস 12 ইকুয়ালস টু জিরো। এটাই আমাদের অ্যান্সার। দেখো তো এখন অ্যান্সার কি দেয়া, এই যে প্লাস 12 একবার একবার মাইনাস 12। এটুকু লিখতে পারলে 4 মার্ক কনফার্ম। সিলেট বোর্ড 23 সালে আসছিল। নেক্সট কোয়েশ্চেনে যাই। কোয়েশ্চেনটা দেখো তো, এটা একই রকম নাকি? সরলরেখা কি দেয়? আচ্ছা, এটা কত সালে কোশ্চেন? রাজশাহী বোর্ড 22। কি দিছে এখানে? দুইটা সরলরেখা দিয়ে মধ্যবর্তী দূরত্ব এত হলে কে এর মান কত? আচ্ছা, প্রথম সরলরেখা ধরো হচ্ছে এইটা, এটা কত দিছে? 2x প্লাস সরি মাইনাস 3y প্লাস কে ইকুয়ালস টু জিরো, যেই পার্টটা। আর আরেকটা সরলরেখা সমান্তরালে 2x মাইনাস 3y। খেয়াল করছো এই এই দিকটা কিন্তু সেম দিয়েই দিছে ওরা, সমান্তরাল হওয়ার জন্য সেম হওয়া লাগে। মাইনাস 3y ইকুয়ালস টু 0 যেমন ইকুয়ালস টু জিরো। আর মধ্যবর্তী ডিস্টেন্স কত দেয়া? 2√13। 2√13। তাহলে কে এর মান বের করতে বলছে, কিভাবে বের করবো? এই সেম সূত্র ইউজ করে কে এর মান বের করা যাবে? পারবা তো? এটা দেখানো লাগবে না তাহলে, আগে দুইটা নিয়মই। এই নিবো একটা। হ্যাঁ, এখানে এখানে যেহেতু নাই, জিরো ধরে নিবা। দেখো কোয়েশ্চেন কি দিছে, এটা কত সালের? রাজশাহী বোর্ড 21-এ দিছে। রাজশাহী বোর্ড দেখি এই টাইপের কোয়েশ্চেন তো পছন্দ করে। এইটা হচ্ছে প্রথম সরলরেখা, কত দিছে? 4x মাইনাস 3y প্লাস 2 ইকুয়ালস টু জিরো। আর এটা হচ্ছে তোমার দ্বিতীয় সরলরেখা, কত দিছে এটা? 8x minus 6y মাইনাস 9 ইকুয়ালস টু জিরো। মধ্যবর্তী দূরত্ব বের করতে বলছে, বাট এত সহজ না। আমি কি বলছিলাম, সমান্তরাল হলে এই দুইটা সমান হওয়ার কথা, কিন্তু হইছে? তাহলে কি করে সমান করতে পারবা? 2 কমন। হ্যাঁ, এইটাতে 2 দিয়ে ভাগ দিয়ে দিবা, দুই সাইডে। দুই সাইডে ভাগ দিলে কোনো সমস্যা নাই। তাহলে ভাগ দিলে কত আসবে এটা? 4x মাইনাস 3y মাইনাস 9/2 ইকুয়ালস টু জিরো। শেষ। তাহলে এখন এটা দিয়ে তুমি হিসাবটা করো। এটা হবে তোমার সি, আর এটা হবে তোমার C1 C2। কত আসে দেখো তো? C1 হচ্ছে সাপোজ 2 মাইনাস মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, কিন্তু একটু খেয়াল রাখবা। এই যে এখানে ডিভাইডেড বাই রুট ওভার অফ 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার।
13/10 হ্যাঁ আসছে? হ্যাঁ, তাহলে আরেকটা নতুন জিনিস শিখলা যে এই সূত্র খাটানোর আগে সূত্র ইউজ করার সময় এক্স ওয়াই এর সহগ গুণ বা ভাগ দিয়ে সেম বানিয়ে নিতে হবে, তা না হলে ইউজ করতে পারবা না। কি বলছে এখানে দেখো তো কোয়েশ্চেনটা, পিকিউ তার মানে সমান্তরাল সেম আগেরটার মতোই না, কিন্তু পি এবং কিউ বিন্দু দুটি এ বিকে সমান 3 ভাগে ভাগ করে। ওইটা হচ্ছে সমদ্বিখণ্ড। ও আচ্ছা, সমদ্বিখণ্ড, কিন্তু রেখা তো সেম। হুম। তার মানে এ বি এর সমীকরণটা বের করতে পারলেই হয়ে যাবে। তাও একটু তোমাকে বুঝাই দিয়ে যায় এখানে কত। শুধু এবি এর এ বি আর পি কিউ এর সমীকরণ সেম না, কারণ একই সরলরেখায় অবস্থিত। এই যে পি দিছে এখানে, কিউ দিছে এখানে, কিন্তু এ দিছে কোথায়? এখানে 4,0। বি দিছে, বি এর সমীকরণ, এ বি এর সমীকরণ যা হবে পি কিউ এর সমীকরণ তা হবে। পি কিউ সমান সমান এ বি, এ বি সমান সমান কি আসতেছে বলো তো? এক্স বাই এ, মানে এদিকে 4, এদিকে এখানে তো দেওয়া নাই দেয়া নাই তো, বের করে নিতে হবে না? এই যে 4,0 কিন্তু মানে আচ্ছা, 4, এইদিকে হ্যাঁ, x/4 plus y/3 ওয়াই বাই 3 ইকুয়ালস টু 1 1। তাহলে তুমি এখন কি করতে পারো, এটাকে 12 দিয়ে গুণ দিয়ে দাও, 3 4 12, 12 দিয়ে গুণ দিলে এখানে আসবে 3x, প্লাস না গুণ দিলেও কোনো সমস্যা নেই, ওইভাবে তুমি করতে পারো চাইলে। আর এখানে কত আসবে? 4y, 4y এটা -1 এই পাশে চলে আসবে, ইকুয়ালস টু 0। এটা সমান্তরাল সরলরেখা সমীকরণের বেলায় এটা সেম থাকবে, তেমন এটা হবে 3x প্লাস 4y প্লাস c, যেটা আমরা জানি না, কিন্তু ডিস্টেন্সটা আমার দিয়ে রাখছে দুইটা সরলরেখার মধ্যবর্তী ডিস্টেন্স। কত দিছে? 2/5। এটাকে ভাঙাইতে পারো এগুলোকে? হ্যাঁ ওকে, ক্যালকুলেটরে ডিরেক্ট ভাঙানো যায়। তাহলে এই সেম সূত্র ইউজ করে এটা সলভ করতে পারবা, শুধু সি এর মানটা বের করার জন্য। প্লাস মাইনাস দুইটা মান আসে কিন্তু ইউজুয়ালি।